শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে জুলাইয়ের সময়, সেই গণহত্যার রায় দ্রুত কার্যকর করার জন্য ইন্টারপোলের মাধ্যমে হলেও, ভারত সরকারের সাথে নেগোসিয়েশন করে হলেও এই ফ্যাসিবাদের দোসরকে অবশ্যই বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে এবং তার রায় কার্যকর করতে হবে। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতাকর্মীদেরকে বিসি পদে, প্রশাসনিক বিভিন্ন দপ্তরগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের 18টা বিশ্ববিদ্যালয়ের বিসি আমরা এরকম খুঁজে পেলাম যেখানে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের একটা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করার যোগ্যতাও হয়নি, অথবা ডিপার্টমেন্টেও দায়িত্ব পালন করে নাই, ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়ের বিসি হয়েছে। শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা এবং দলের সাথে থাকা, তাদের সাথে থেকেই এই পদগুলো তারা পেয়েছে। এগুলো মেধার চূড়ান্ত অবমূল্যায়ন। যে মেধার বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়েছিল, স্লোগানই ছিল কোটানা মেধা, মেধা মেধা। এই স্লোগানের উপর ভিত্তি করেই জুলাইয়ের এই বড় রিভলিউশনটা সংগঠিত হয়েছে। কিন্তু সেটাকে থোড়াসা কেয়ার করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, রেগুলেটরি কমিশন, বিআইডব্লিউটিসিএ, এরপরে বাংলাদেশ বন কর্পোরেশন, আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকটা সিটি কর্পোরেশনে তাদের প্রশাসক, হেরে যাওয়া ক্যান্ডিডেটদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। তারা এখন যারা নির্বাচিত হয়েছে তাদের উপরে তারা ছুরি ঘোরাচ্ছে। এভাবে একটা দলকে একটা দেশকে অন্তদলীয়করণের মধ্যে ফেলে দেয়া, এটা জাতির কোন জন্য কখনোই সুখকর নয়। সামনে আমরা দেখতে পাচ্ছি পিএসসিতে চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও দলীয় কর্মীদেরকে প্রায়োরিটি দেওয়ার একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। আমরা এই ক্ষেত্রে সরকারকে বলবো, যুব সমাজকে যেন আপনারা আর খেপিয়েন না। এই পিএসসি সংস্কার এবং সরকারি চাকরিতে যথাযথভাবে মেধার মূল্যায়ন যাতে হয়, এটা ছিল ছাত্রদের প্রাণের দাবি এবং এই দাবিতেই রাজপথে নেমে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। সুতরাং সেই জায়গায় যদি আবার দলীয়করণ করা হয়, লিস্ট নিয়ে বিসিএসে পাশ করানো হয়, দলীয় নেতাকর্মীর বাইরে আর কাউকে নিয়োগ না দেওয়ার সেই মানসিকতা নিয়ে যদি আবার নিয়োগ সার্কুলারগুলো দেওয়া হয়, তাহলে আমরা সজাগ আছি। রাজপথে থেকেই আমরা এর মোকাবেলা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের নিয়েই আমরা এর মোকাবেলা করব।